গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন, এমন দাবি করেছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও সে সময় এই মামলার পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতোমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে। দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারিতে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে করা মামলা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। 2014 সালে কোনো এক অদৃশ্য কারণে মামলাটির পরিসমাপ্তি করে দুদকের তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। সম্মত হয়েছে। জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে বহুল আলোচিত এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত হাতে পেয়েছে দুদক। ইতিমধ্যে 2012 সালে দুদকের করা মামলার আসামি তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র সংগ্রহ করছে সংস্থাটি। দুদক চেয়ারম্যানের দাবি, সে সময় অনেক মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গায়ের জোরেই এই মামলার পরিসমাপ্তি ঘটানো হয়। অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। এই মামলাটাকে পুনরুজ্জীবন করা প্রয়োজন, সেই জন্য আমরা নতুন করে তদন্ত শুরু করি। প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআইটি হওয়াটা ঠিক হয়নি, অথবা আমরা ঠিকভাবে উপস্থাপিত করতে পারিনি। আগের যে প্রতিবেদন, বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। প্রতিষ্ঠানের নিজস্ব স্বাধীনতা থাকলেও এই মামলায় আসামির অব্যাহতির পেছনে তৎকালীন কমিশনের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান আব্দুল মোমেন। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা করব। পদ্মা সেতু প্রকল্পের এই মামলার পুনরায় তদন্তে নতুন করে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।